মাইকেল মোরের একটা ডকুমেন্টারি আছে সিক ও, সেখানে একদম দেখা যাচ্ছে যে হাসপাতাল থেকে বৃদ্ধা রোগীকে ফুটপাতে ফেলে দিচ্ছে। তো এরকম ঘটনা তো এখানে ঘটার সম্ভাবনা আছে। ধরেন একজন রিকশাওয়ালা, তার ক্যান্সার হয়েছে, তো এখানে সে আসলে এখানে কোন হসপিটালে চিকিৎসা করাচ্ছে, বা তার তো আসলে, এবং একজন মন্ত্রীর পাশাপাশি যদি আরেকটা বিষয় কল্পনা করি যে একজন মন্ত্রীরও ক্যান্সার হয়েছে, সে কিন্তু দেখবেন যে সবচেয়ে ভালো এভার কেয়ার থেকে শুরু করে স্কোয়ার সব জায়গায় ভালো ভালো, এবং দেশের বাইরে চলে যাবেন, এবং সেই জায়গায় কি হবে, তাহলে রোগের চিকিৎসা কিন্তু যার টাকা নাই পকেটে সে কিন্তু পাচ্ছে না, কিন্তু যার টাকা আছে সে পাচ্ছে। তো আমরা ইন্স্যুরেন্সের কথা, আমরা আইডিয়াটা এই জায়গা থেকে বলছি যে যারা আসলে যাদের একটা বার আছে যে মানে ওর থেকে বেশি যদি আর্থিক সক্ষমতা থাকে, তাহলে তারা একটা প্রত্যেক মাসে প্রিমিয়াম দিবে, এবং এই প্রিমিয়ামটা হচ্ছে প্রত্যেকেই যখন দিবে, সেক্ষেত্রে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই ইন্স্যুরেন্সটা থাকবে। এই ইন্স্যুরেন্সে হচ্ছে যে যারা আসলে মানে তাদের আয় কম বা তাদের আসলে আর্থিক সক্ষমতা কম, তারা আসলে, আপনি যেটা বলেছেন সেটা সদুদ্দেশ্য, কিন্তু বিদেশি বিনিয়োগ যখন হবে ওই স্পেশালাইজড জোনে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হবে, সেগুলি তো প্রফিট ওরিয়েন্টেড হবে। ফলে দেখা যাবে যে সরকারের অর্থ সেখানে আপনারা ভর্তুকি দিচ্ছেন ঠিকই, কিন্তু সেইটা আসলে প্রফিট জেনারেট করতে ব্যবহৃত হচ্ছে, কারণ ওইখানে তো পুরো টাকা আপনারা দিবেন না, এবং যে যাবে তাকে তো পকেট থেকেই পয়সা দিতে হবে। সেক্ষেত্রে স্পেশালাইজ জোন করে লাভ কি হবে? দেখেন, স্পেশালাইজ জোনের ব্যাপার হচ্ছে কয়েকটা বিষয়। সেটা হচ্ছে আমরা যেটা দেখি সেটা হলো ডাক্তাররা, এই যে যেমন আমরা যেটা বলছি যে আমরা বিভাগীয় পর্যায়ে আমরা বিকেন্দ্রীকরণের, স্বাস্থ্য ব্যবস্থা বিকেন্দ্রীকরণের কথা বলছি, কিন্তু আমরা এখন দেখেন একজন ডাক্তার যখন আসলে বিসিএস ক্যাডার যখন হচ্ছে, তখন তো তাকে আসলে গ্রামে পাঠানো হয়, কিন্তু সেখানে তো আসলে তার ইকোসিস্টেমটা যদি না থাকে, তাহলে সে কিন্তু সেখানে ফাংশন করে না। চাইছেন যে এটার মাধ্যমে ডাক্তাররা একটা পরিবেশ পাবে, তাতে চিকিৎসা সেবা পাওয়াটা নিশ্চিত করা যাবে, এবং তাদের জন্য তো একটা সুন্দর পরিবেশ দরকার। না হলে আমরা যদি সবসময় বলি যে ডাক্তাররা কেন যাচ্ছে না, এবং আমার তো তাহলে বিকেন্দ্রীকরণ হচ্ছে না, এবং আমার একটা উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ের জন্য কিন্তু একজন রোগীকে তাদের বিভাগীয় পর্যায়ে বা ঢাকায় আসতে হচ্ছে।